Colonel Abdul Batin. Next update soon. Really? Or joking? Are you doing joking? Or seriously? অলরেডি কি কোনো ইয়ে হয়েছে যে কি যেন ডিক্লেয়ার হয়েছে? আমি তো জানি না, কাইন্ডলি একটু জানাবেন। হাবিবুর রহমান লিখেছে, আমার প্রশ্ন, নারীর কণ্ঠ পরপুরুষ শোনা হারাম, সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়ায় একসাথে কথা বলছেন, সবাই আপনার কথা শুনছে, কিন্তু আমি জানি না এটা কতটুকু জায়েজ, কোরআনের আলোকে ব্যাখ্যা দিয়ে বলবেন। কি বলবেন কি, এবং এটা আপনার লাইভ রিলেটেড কথা নয়, তারপরে প্রশ্ন রইল। থ্যাংক ইউ সো মাচ ফর নাইস কোশ্চেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 110, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা মানুষ হচ্ছে একটু উত্তম জাতি এবং তোমরা ন্যায়ের আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে, এরকমই মানে কথাটা, মূল কথাটা এটা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম মানুষ হিসেবে, উত্তম জাতি হিসেবে, উত্তম হিসেবে ঘোষণা করে বলেছেন যে তোমরা ন্যায়ের আদেশ করবে, অন্যায় নিষেধ করবে। এখন প্রশ্ন আপনাকে আমার ভাইয়া বোঝার স্বার্থে, সেটা হলো যে এখানে কি মেনশন করে দিয়েছে যে নারী ন্যায়ের আদেশ করতে পারবে না, অন্যায় নিষেধ করতে পারবে না? যে আয়াতটি বা যে বিধানটি নারীর জন্য প্রযোজ্য, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করেই মেনশন করেছেন নারীর ক্ষেত্রে। যে আয়াতটি পুরুষের জন্য স্পেসিফিকভাবে প্রযোজ্য, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে মেনশন করে দিয়েছেন পুরুষের জন্য। আর যেটা সার্বজনীন, অর্থাৎ উভয়ই করতে পারবে, সেটা কিন্তু এইভাবে করে বর্ণনা করেছেন। সো আমি একটি আয়াত যদি ধরি, আবার বলি, সূরা আল ইমরান আয়াত নম্বর 110, সেখানে আপনি চাইলে গুগলে সার্চ করতে পারেন। এখানে বলা হয়েছে ন্যায়ের আদেশ করা এবং অন্যায় নিষেধ করার ব্যাপারে, এবং আমাদেরকে সার্বজনীনভাবে বলা হয়েছে। সুতরাং আমি আমার কণ্ঠ দিয়ে, আমার কথা দিয়ে আমি কাজটা কি করছি, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। এখন আমি ইনিয়ে বিনিয়ে একটু সুরেলা কণ্ঠে কথা বলছি কিনা অন্যকে অ্যাট্রাক্ট করার উদ্দেশ্যে, যদি সেটা করে থাকি তাহলে আমার গুনাহ হবে, নয়তো অবশ্যই